ফোন দেখার সময় তো বলিস না দাঁড়াও। তো যাই হোক, বাদ দাও। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর আজ হচ্ছে নরসিংহ চতুর্দশী। তো আগেই একটু কোনো কাজ করেছি, রান্নাবান্না সবই করেছি। তোমাদের দাদাভাই নিয়ে গেছে প্রসাদ, আর মেয়েও খাওয়া হয়ে গেছে। আর আমি এখনও খাইনি, 12টা পর্যন্ত ফাস্টিং রয়েছি। আর এখন জব করছিলাম, আর এই বুক পড়ছিলাম আর কি, শ্রী শ্রী চৈতন্য ভাগবত ব্রাশ, BRUSH ব্রাশ। তো মেয়ে ওদিকে পড়ছে, আর যে আমি এই বুকটা নিয়ে বসেছি। তো হয়ে গেছে, 3 পাতা হয়ে গেছে অলরেডি, আর এখন 4 পাতা ধরেছি। দেখি কতটা কি পড়তে পারি। আজকে আর কাজ বলতে রান্নাবান্না তো কমপ্লিট, শুধু আগ ধোয়া রয়েছে, আর কতগুলো ভেজানোর আছে, কাচাকুচির আছে, সেগুলো কাচবো। এখন মোটামুটি এই পৃষ্ঠাটা পড়ে রেখে দেবো, আর বাকি সমস্ত যেগুলো কাজ আছে সেগুলো আগে সেরে নেবো। তারপরে আবার দেখি, 12টা পর্যন্ত করার ইচ্ছা আছে। মানে ইয়োর ইয়োর। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। জানি না কি দেখাতে পারবো না পারবো, দেখি, চেষ্টা করবো তাও তোমাদের সাথে শেয়ার করার। মোরে যে বলাই সর্ববৈষ্ণবের এর পায়ে মোর নমস্কার। ইথে অপরাধ কিছু নুহুক আমার, মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা। ভক্ত সঙ্গে যে যে লীলা কইল যথা কথা, ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদিখণ্ড মধ্যখণ্ড শেষ খণ্ড নাম। এইটুকু পর্যন্তই পড়বো, চলো। হ্যাঁ, ব্রাশ ইয়োর টিথ, টেক এ শাওয়ার, ওয়েক আপ ডিয়ার, KE, টেক এ শাওয়ার, SHOWER, শাওয়ার, OWER, শাওয়ার। আবার বলো শাওয়ার স্পেলিং, SH শাওয়ার স্পেলিং SHOR, সরি OWER, শাওয়ার। প্রথম থেকে বলো টেক এ শাওয়ার, এখান থেকে বলো ওয়েক আপ ডিয়ার, ব্রাশ ইয়োর টিথ, ব্রাশ স্পেলিং বলো SH, ব্রাশ ইয়োর YOUR, আবার বলো ইয়োর টিথ, TEETH, আবার বলো TEETH, ওকে। আর এতক্ষণ দেখতেই পেলে আমি কি করছিলাম, নরসিংহ চতুর্দশীর দিন একটু ভগবানের মানে বুক পড়লাম, আর মানে জব করলাম আর কি, ফলমালা। তো যাই হোক, আর কতগুলো ভেজানো ছিল, আগেও বললাম কতগুলো ভেজানো ছিল। আর এই যে আগ ধোয়া বাকি, তো কেচে এনেছি, আর মানে পুরোটা হাঁপিয়ে গেছে। একটু জল খেলাম বসে বসে, দিয়ে মেয়ে দেখছি এখানে মেলা শুরু করে দিয়েছে। তো একটুখানি ক্লিপ নিয়েছি ভিডিও। তো যাই হোক, আর এই দেখো মেঘ করে ওই পৌজি ফোন করেছিল, এর জন্য আবার মানে করতে হলো। তো যাই হোক, এ দেখো মেঘ মানে চারিদিকে দেখো কালো হয়ে গেছে। আর এই ওয়েদারটা কেমন যে দিচ্ছে জানো তো, জুন মাসে ছাড়া, আমি আগেও বলেছি জুন মাস ছাড়া বৃষ্টি আসে না। দেখো সামান্য একটু রোদ দিচ্ছে, আবার মেঘ করে আসছে, কি হচ্ছে জানি না। তো তোমার দাদাভাই বলছিল যে চলে আসবে তাড়াতাড়ি করে। আর আজকে তো সারা রাতই বৃষ্টি হয়েছে বললেই চলে। এখানে মেয়ে দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আমি এখানে একটু বসে আছি, আর আগগুলো ভিজিয়েছি, আগগুলো এখন ধোবো। এখানে বসে বসে ব্লগ এডিট করছি, আর কেচে আমি আজকে টাইম পাইনি, সকাল থেকে কি করলাম বুঝে পেলাম না। তো কেচে নিয়ে এসছি আমি 1 বালতি। তো মেয়ে বলছে দাও আমি মেলে দিই, ওই যে মেলছে। আর আমি ওই আগগুলো ভিজিয়েছি, আগগুলো এখন ধোবো। এখন না ধুলে না বিকেলবেলা না ওই কী বলো তো, মেঘ করে আসে, বৃষ্টি হয়, তাই ভাবছি এখনই ধুয়ে রাখবো। হয়েছে সবগুলো? কটা আছে আর? ব্যাস, চিপতে হবে বাবা, জল না চেপো এরম করে। হ্যাঁ
যে আগগুলো ধুয়ে ঢেকে রাখলাম, ওদিকে জামা কাপড়গুলো তুলবো। আর মেঘ, তো মেঘ হয়ে রয়েছে, এই যে ঝড় উঠে আসলো। আর কতগুলো ফুল এই যে নিচেই ছিল, সেগুলো তুলে আনলাম। চলো ভগবানকে দিই আগে। বাবা, এই মহারানী ঘুমাচ্ছে, পড়তে পড়তে ঘুম চলে আসছে। এই চান্টিং মান্টিং করে এখানে রেখে দিয়েছি। সকালে এই যে এই ছোট ছোট ফুলগুলো দিয়েছিলাম। ভাত খাবে না? কীরকম মেয়েটা ঘুমিয়ে যাচ্ছে, সে খেয়েছে কখন 12টার সময়। লাইটটা জ্বালাই, বাপরে বাপ, অন্ধকার করে আসলো। দাদাভাই কি করছে কে জানে। আমা, হ্যাঁ হ্যাঁ ঢেকেছি, বাবা বলেছিল। তা আসো, কটা ভাত খেয়ে নেবো, আসো অল্প করে। হ্যাঁ তো খিদে পেয়েছে না? পাইনি খিদে, সে কখন খেয়েছিস? 4টে বাজতে গেল। চলো দেখি ওকে কটা খাওয়াই। হ্যাঁ হাওয়া ছেড়েছে, ওটো। আর এখন এই যে বাড়ি যাওয়ার সময় চলে এসছে, আর সব কুর্তি মূর্তি এগুলো মানে বেকার হয়ে গেছে, আর পরা যাচ্ছে না। এই তাই জন্য তোমার দাদাভাই গেঞ্জি আর আমার প্লাজো প্যান্ট দিয়ে এগুলো পরে বেড়াচ্ছি। আর কিনবো না, কিচ্ছু কিনবো না এখান থেকে। আর যদি কিনি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ কালো করে এসছে মা। দেখি বাবা, তোমার বাবাকে ফোন করি। হ্যাঁ ফোন করে দেখি। ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।